আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সঙ্গে থানকুনি পাতার ওষুধি গুণ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুগণ, চলুন দেরি না করে জেনে নেওয়া যাক থানকুনি পাতার ওষুধি গুণ সম্পর্কে। থানকুনি পাতাকে আমরা বিভিন্ন নামে চিনে থাকি। এর বাংলা নাম থানকুনি, স্থানীয় নাম আদামুনি, উর্দু বনফশা এবং ইউনানি নাম বনফশা দেশি, হিন্দি ফুলকুরি এবং ইংলিশ ইন্ডিয়ান পেনিওয়ার্ট নামেও পরিচিত। থানকুনি পাতা চিনে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। থানকুনি পাতা বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে, খালের ধারে, পুকুরের কিনারায়, ক্ষেতের আলের গায়ে এবং আর্দ্র স্যাঁতস্যাঁতে ভূমিতে থানকুনি পাতা জন্মে। থানকুনির মিজাজ প্রথম শ্রেণীতে শীতল আর্দ্র, মতান্তরে প্রথম শ্রেণীতে শীতল ও দ্বিতীয় শ্রেণীতে আর্দ্র। অতিরিক্ত মাত্রায় থানকুনি সেবন করলে হৃৎপিণ্ড দুর্বল হয় এবং অতিরিক্ত ঘ্রাণ নিলে সর্দি হয়। গোলাপ ফুল ও মারজান জোশ এর সংশোধক। থানকুনির অভাবে নীলুফার, বর্গে খোবাজি ও বনফশা ইত্যাদি ব্যবহার করা যায়। থানকুনি পাতা পেটের ব্যথা ও আমাশয়ে বিশেষভাবে কার্যকরী। এবার আমি বলবো থানকুনি পাতার অসাধারণ সব ওষুধি গুণাগুণ সম্পর্কে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। থানকুনি পাতা হজম শক্তি বৃদ্ধি করে। একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতার উপস্থিত একাধিক উপকারী উপাদান যা হজমে সহায়তা করে। অ্যাসিডের ক্ষরণ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে, ফলে বদহজম, গ্যাস, অম্বলের মতো সমস্যা থেকে বাঁচা যায়। গ্যাস্ট্রিকের সমস্যায় থানকুনি পাতা অল্প পরিমাণে রস নিয়ে আধা লিটার দুধে 1 পোয়া মিশ্রি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং মিশ্রণটি প্রতিদিন সকালে সেবন করুন। 7 দিন এভাবে সেবন করলেই উপকার পাবেন। পেটের রোগে অল্প পরিমাণ আম গাছের ছালের সাথে একটা আনারসের কচি পাতা, হলুদের রস এবং পরিমাণ মতো থানকুনি পাতা বেটে মিশ্রণটি নিয়মিত খেলে অল্প দিনেই পেটের যে কোনো অসুখ সেরে যায়। সেই সাথে কৃমির উপদ্রব থেকেও মুক্তি পাওয়া যায়। আমাশয় রোগে থানকুনি পাতা। পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিয়ে সেই রসের সাথে অল্প পরিমাণে চিনি মেশান এবং মিশ্রণটি 2 চামচ পরিমাণ দিনে 2 বার খেলেই আমাশয় কমে যাবে। থানকুনি পাতা শরীরের টক্সিন উপাদান বের করে দেয়। প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে খেলে রক্তের উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায়, ফলে শরীর রোগমুক্ত ও সুস্থ থাকে। ইউনানি শাস্ত্রে উল্লেখ আছে যে জ্বরের সময় 1 চামচ থানকুনি পাতার রসের সাথে 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে খালি পেটে পান করলে জ্বর সেরে যায় এবং শরীর দুর্বলতা কমে যায়। সর্দি কাশিতে থানকুনি পাতা। 2 চামচ থানকুনি পাতার রসের সাথে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে খেলে সর্দি কাশি কমে যাবে। এভাবে 7 দিন খেলে সর্দি কাশি একেবারেই থাকবে না। শরীরের কোথাও কেটে গেলে বা ক্ষত হলে থানকুনি পাতা বেটে লাগিয়ে দিন, কষ্ট কমে যাবে। মাথার চুল পড়া কমাতে থানকুনি পাতা। পরিমাণ মতো থানকুনি পাতা নিয়ে তার সাথে পরিমাণ মতো তুলসী পাতা ও আমলকির রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলে লাগিয়ে 10 মিনিট পর চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার করুন, চুল পড়া কমে যাবে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে থানকুনি পাতা। থানকুনি পাতায় থাকা অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং বলিরেখা ভূমিকা পালন করে, ফলে স্বাভাবিকভাবেই স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সেই সাথে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। থানকুনি পাতার অন্যান্য উপকারিতার মধ্যে পাকস্থলীর রোগ, আমাশয়, রক্ত আমাশয় এবং রক্ত পরিষ্কারক, সিফিলিস, কুষ্ঠ ও মুখের ঘায়ে উপকারী। শরীর মোটাকারক ও বলবর্ধক। মাথা ব্যথা ও চুল পড়া বন্ধ করে। বাত, ফোড়া, গলগণ্ড রোগ নাশক এবং স্মরণশক্তি বর্ধক। অতিরিক্ত পরিমাণে থানকুনি পাতা সেবনে
মাথা ধরা ও অবসাদ আনয়নে করে। থানকুনি পাতা সিফিলিস ও চর্মরোগে অভ্যন্তরীণ ব্যবহারে উপকারী। কোনো স্থানে আঘাত লাগলে থানকুনি পাতা পিষে উক্ত স্থানে প্রলেপ দিলে আরাম হয়। পাতা পিষে জিরা ও চিনির সাথে নাভিদেশে প্রলেপ এবং রস সেবনে রক্ত আমাশয় ও উদরাময় নিরাময় হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার অন্যান্য ভিডিওগুলো আপনার স্ক্রিনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ধন্যবাদ।